চরমোনাইয়ের ব্যাপারে আমি কেউ শুনেন পার্টিকুলার কোনো দলের ব্যাপারে আমি কোনো ধরনের ওরকম মন্তব্য করতে চাই না। নির্বাচনের আগে দলের প্রত্যেকটা দলেরই আশাবাদ ব্যক্ত করে আমরা বিজয়ী হব, আমরা জয়লাভ, এটা সব দলে বলে চরমোনাইয়ের পীরও বলেছেন। এখন অনেক কথা তো মঞ্চে বলা যায়, মাইক ভিজাই ফেলান যায়, কিন্তু জনগণের কাছে গেলে বোঝা যায় কতখানি জনপ্রিয়তা আছে না নাই। এজন্য আমি মনে করি আমাদের যারা ধর্মীয় দলের নেতারা আছেন তারা অনেক সংযত হয়ে কথা বলা উচিত। আমি আমার ব্যাপারে কথা বলি, ওনারা হিজবুত তৌহিদের ব্যাপারে যে ধরনের আক্রোশমূলক কথা বলেছেন, যে ধরনের হামলা করো ডাইরেক্ট, ফয়জল করিম বলেছেন হিজবুত তৌহিদকে যেখানে পাবে পিঠের চামড়া তুলে ফেলবে, এই কথাটা পর্যন্ত বলেছেন। আমাদের কর্মীরা কিন্তু আক্রান্ত হয়েছে, আমাদের কর্মীরাও তো কিন্তু এই সমাজেরই অংশ, আমাদেরও তো লক্ষ লক্ষ সাপোর্টার আছে, সমর্থক আছে, কর্মী আছে। এখন আপনারা ধর্মীয় সংগঠন যদি মনে করেন আমি একমাত্র ঠিক, অমুক কাফের, অমুক মুরতাদ, অমুক নাস্তিক, ওকে আমি দেশ থেকে বের করে দেব, তবে নির্বাচনের মাঠে গেলে জনগণ 12টা বাজিয়ে দেবে, এই হলো কথা। কারণ জনগণ কি করবে এটা জনগণের ভিতরে আছে। সেজন্য আমি মনে করি ইসলাম যেমন উদার, ইসলাম যেমন সহনশীল, ইসলাম যেমন অন্যের মানবাধিকার বাক স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারাবদ্ধ, আল্লাহ রাব্বুল আলামিন যেমন সৃষ্টিগত অধিকার দিয়েছেন, আমাদের ধর্মীয় নেতাদের, ধর্মীয় বক্তাদের আগামী দিন এই নির্বাচনে একটা লেসন হয়েছে, একটা শিক্ষা হয়েছে। ওনারা ওনাদের কথাবার্তা সংযত করবেন, ওনারা নারীদের অধিকার, মানুষের বাক স্বাধীনতা, অন্য সংগঠন তাদেরও অধিকার আছে, তাদেরও নিরাপত্তা নিয়ে তারা ভাববেন, তাদেরও অধিকার নিয়ে তারা চিন্তা করবেন। যখন তখন যাকে তাকে হুমকি দেওয়া থেকে বিরত থাকবেন। আর না হলে নির্বাচনে গেলে ওই শব্দ আছে না, ভরা ডুবি একেবারে ডুবে যাবে, ভরা তরি ডুবে যাবে। এটা হলো লেসন, এই হলো শিক্ষা। তো আমি পার্টিকুলার কোনো দলের ব্যাপারে কিছু বলতে চাই না। নির্বাচনের আগে এই ধরনের অনেক আশাবাদ ব্যক্ত করে আমি জয়ী হব। ওনারা তো বলেছেন প্রধানমন্ত্রী হবে, এখন প্রধানমন্ত্রী তো তারেক জিয়া হয়ে যাচ্ছে, তা এখন কাজে ওটা তো হলো না, তো অনেক কিছু হলো না, তো আগামী দিনও অনেক কিছু হবে না। আমি মনে করি আমাদের রাইট ডাইরেকশন থাকা উচিত, আল্লাহকে ভয় করা উচিত, এই অন্যের মানবাধিকারের সম্মান দেওয়া উচিত।